ওয়েলকাম টু জিডি ফিজিক্স। আপনারা অবগত আছেন যে 5ই মার্চ কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ও মহামান্য বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলাগুলির শুনানি ছিল। 5 তারিখে শুনানির পর 5 তারিখের অর্ডার কপিটি আজ 6 তারিখে ফার্স্ট আওয়ারে আপলোড হয়েছে। আমরা একটু দেখে নিব 5 তারিখের অর্ডার কপিতে কি রয়েছে। এই সেই অর্ডার কপি। 5 তারিখে মাননীয় গভর্নমেন্ট প্লিডার কোর্টকে জানান, যেহেতু মুখ্য সচিব নির্বাচনের কাজে যুক্ত, তিনি বর্তমানে অ্যাপ্লিকেশান গ্র্যান্ট এবং স্যাংশন করার মতো অবস্থায় নেই। এই দিকটি আগামীকাল অর্থাৎ 6ই মার্চ মূল্যায়নের জন্য লার্নড গভর্নমেন্ট প্লিডারকে অনুরোধ করা হয়েছে। এই দিন কিছু রিট পিটিশনারের পক্ষে মাননীয় অ্যাডভোকেট আশিস কুমার চৌধুরী তার বক্তব্য কোর্টকে জানান, যা কোর্টে রেকর্ড করা হয়েছে। আশিসবাবুর বলার পর WPA 21207 অফ 2022 এর অ্যাডভোকেট মাননীয় বিনয়ব্রত ভৌমিক এবং WPA 21430 অফ 2021 ও WPA 4313 অফ 2023 এর অ্যাডভোকেট মাননীয় শুভ্রপ্রকাশ লাহিড়ী তার বক্তব্য কোর্টে উপস্থাপন করেন। এরপর বিচারপতিদ্বয় এই বিষয়ে বলার জন্য পিটিশনার পক্ষের অন্যান্য অ্যাডভোকেটদের আহ্বান জানান, কিন্তু বিচারপতিদের এই আহ্বানে সাড়া দিয়ে কেউই এগিয়ে আসেননি। এই পরিস্থিতিতে বিচারপতিদ্বয় ডেপুটি সলিসিটর জেনারেল, যিনি সিবিআইয়ের আইনজীবী, তাকে কোর্টে বলার জন্য বলেন। সিবিআইয়ের পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেলের বলার পর এসএসসির পক্ষে ডক্টর সুতনু কুমার পাত্র তার বক্তব্য কোর্টকে জানান। ডক্টর পাত্র বলেন, শেষ দুদিন লার্নড অ্যাডভোকেটরা কোর্টে অনেক নতুন নতুন বিষয় উত্থাপিত করেছেন। সেগুলির উত্তর দিতে প্রস্তুত হওয়ার জন্য তাকে আরও সময় লাগবে, তবে কোর্টের নির্দেশে তিনি তার সওয়াল জবাব কন্টিনিউ করবেন। ডক্টর পাত্রকে বলার জন্য বিচারপতিদ্বয় আজ অর্থাৎ 6ই মার্চ মামলাটি শুনবেন। আজ 6ই মার্চ মামলাটি রয়েছে। মামলাটির দিকে আমাদের নজর থাকবে। সমস্ত ধরনের আপডেট এবং ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জিডি ফিজিক্সের সাথে থাকুন। ধন্যবাদ।